সকলকে জয় যিশু। বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রদীপ সবাই দেখেছি, তাই তো? প্রদীপকে জ্বালিয়ে রাখতে গেলে তেলের ভীষণ প্রয়োজন আছে। আমাদের বাইবেলেও একটি ঘটনা আছে যেখানে 10টি কুমারী হাতে প্রদীপ নিয়ে তারা একটি বিবাহ ভোজে যাবার জন্য বা প্রবেশ করার জন্য বরের আসার জন্য অপেক্ষা করছে, এবং সেই ঘটনায় লেখা আছে যে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল বরের আসার জন্য, এবং যখন প্রায় বর আসতে চলেছে ঠিক সেই সময় 5 জন মহিলার প্রদীপ নিভে যায়। তখন তারা বাকি আরও 5 জন মহিলার কাছে বলে যে তোমাদের কাছে যদি অতিরিক্ত তেল থাকে সেটা আমাদের দিয়ে দাও, যেন আমরা আমাদের প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারি। কিন্তু তারা উত্তর দেয় যে না, আমাদের কাছে তো অতিরিক্ত তেল নেই। তোমরা এক কাজ করো, তোমরা কাছের কোনো বাজারে গিয়ে অতিরিক্ত তেল কিনে আনো। এবং এই বলে তারা তাদের প্রতি উত্তর দেয়। তখন সেই 5টি মহিলা তারা বাজারে চলে যায় তেল কিনতে রাতের বেলা। আর ঠিক সেই মুহূর্তে বর চলে আসে, এবং যে 5টা মহিলার প্রদীপ জ্বলছিল তারা বরের সাথে বিবাহ ভোজে তারা প্রবেশ করে। এই ঘটনার মধ্যে দিয়ে আমরা একটা খুব সুন্দর শিক্ষা লাভ করতে পারি। দেখুন, বাইবেলে আরেকটি অংশে ইফিসীয় তার 5 অধ্যায়ের 18 পদে লেখা আছে, আত্মাতে পরিপূর্ণ হও, আত্মাতে পরিপূর্ণ হও। যেমন প্রদীপ বিনা তেলে জ্বলতে পারে না, সেরকম একটি আত্মিক জীবন যখন আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, যখন আমরা তার পথে চলছি, তখন সে আত্মিক জীবনকেও চালানোর জন্য সেই তেলের প্রয়োজন আছে। এবং আমাদের আত্মিক জীবনে সেই তেল হচ্ছে ঈশ্বরের দেয়া পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়া। দেখুন, যেমন সেই 5টি মহিলা তারা তাদের সাথে অতিরিক্ত তেল কিন্তু রাখেনি। তাদের সম্পূর্ণ মনোযোগ এতে ছিল যে আমাদের প্রদীপটা জ্বলছে কিনা। কিন্তু তারা হয়তো কখনো ভাবেনি যে এই প্রদীপটা কতক্ষণ জ্বলতে পারে, বা যদি দেরি হয় আমাদের হয়তো একটু এক্সট্রা তেলের প্রয়োজন পড়তে পারে। এই বিষয়টা কিন্তু তারা উপলব্ধি করেনি। তাদের সম্পূর্ণ চিন্তাধারা ছিল যে আমাদের প্রদীপটা তো জ্বলছে, আমাদের প্রদীপটা তো ঠিক আছে, এইটুকুই যথেষ্ট। কিন্তু বাকি যে 5টা মহিলা ছিল তারা দুটো জিনিসকে নিশ্চিত করেছিল। শুধু এই নয় যে তাদের প্রদীপটা জ্বলছে, কিন্তু তার সাথে সাথে তারা এটাও সুনিশ্চিত করেছিল যে যেন তাদের কাছে অতিরিক্ত তেল থাকে, যেন সময়ের সাথে তারা সে অতিরিক্ত তেলের ব্যবহারও যেন করতে পারে। আমার প্রিয় শ্রোতাবর্গ, আমরা যারা যিশুকে জানি, আমরা যারা যিশুকে বিশ্বাস করি, আমরা প্রত্যেকে একটি অনন্ত জীবন লাভ করেছি। কিন্তু এই জীবনযাত্রায় চলতে চলতে আমাদেরও প্রয়োজন আছে যেন আমরা আমাদের সাথে কিছু অতিরিক্ত তেল রেখে দিই। ওই জন্য প্রেরিত পৌলুস বা প্রেরিত পল আমরা যাকে বলি, পৌল, তিনি বলছেন যে পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। এর যদি অরিজিনাল ট্রান্সলেশন আমরা যাই, সেখানে লেখা আছে পবিত্র আত্মায় রোজ পরিপূর্ণ হও। কারণ পবিত্র আত্মা আমাদের আত্মিক জীবনের সেই তেল যেটা আমাদের আত্মিক জীবনের প্রদীপকে জ্বালিয়ে রাখতে সাহায্য করবে। দেখুন, আমরা জানি না যে আমাদের প্রভু কবে আসবেন। আমরা জানি যে তিনি আসবেন, কিন্তু ঠিক কবে আসবেন আমরা জানি না। তো অনেক সময় আমরা এত ব্যস্ত হয়ে পড়ি, আমাদের ধ্যান, জ্ঞান, চিন্তা সব এটাতেই থাকে যে আমার প্রদীপটা জ্বলছে, এটাই যথেষ্ট। আমার জীবনরূপী প্রদীপটা জ্বলছে, এটাই যথেষ্ট। বাইবেলের ভাষায় যদি বলি, তাহলে আমরা এটাই ভেবে সন্তুষ্ট হয়ে যাই যে হ্যাঁ, আমি যিশুকে পেয়ে গেছি, আমার আত্মিক জীবন ঠিক আছে, আমি তার বাক্য পড়ি,
আমি তার কাছে প্রার্থনা করি, আমি তার মন্দিরে, চার্চে যাই, বিভিন্ন সহভাগিতায় অংশগ্রহণ করি। এই সমস্ত কিছু মিলিয়ে কি দেখায় যে হ্যাঁ, আমার প্রদীপ এখন জ্বলছে। কিন্তু রোজ পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার অর্থ হচ্ছে আপনি শুধুমাত্র সেই প্রদীপটাকে জ্বালিয়ে রাখছেন না, তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে আপনি সেই প্রদীপটা যেন কখনো না নিভে যায়, তার জন্য পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার মধ্য দিয়ে আপনি সেই অতিরিক্ত তেলটাও সঞ্চয় করে রাখছেন। যখন ঘটনার কথা আমি বললাম বাইবেলে, দেখুন 5টা মহিলা যারা অতিরিক্ত তেল নিয়েছিল তাদের সুবুদ্ধি মহিলা বলা হয়েছে, কিন্তু যে 5টি মহিলা তারা অতিরিক্ত তেল আনেনি এবং ঠিক নির্দিষ্ট সময়ে তারা চলে গেল বাজারে বা রাতেরবেলা খুঁজতে চলে গেল তেল কিনতে, তারা সেই সুযোগটা হারিয়ে দিল এবং তারা বরের সাথে সেই বাসর ঘরে প্রবেশ করতে পারল না। তাই এই 5টি মহিলাকে নির্বুদ্ধি বা মূর্খ মহিলা বলা হয়েছে। তাই আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এইটা, আমাকে এবং আপনাকে শুধু প্রদীপ, আমাদের আত্মিক জীবনের প্রদীপটা শুধু জ্বালিয়ে রাখলে হবে না, তার সাথে সাথে পবিত্র আত্মায় রোজ পরিপূর্ণতা লাভ করতে হবে, পবিত্র আত্মার শক্তিকে রোজ নিজের জীবনে গ্রহণ করতে হবে। এবং এর মধ্য দিয়ে আমরা কী করতে পারবো, আমাদের এই আত্মিক জীবনটাকে শেষ পর্যন্ত ধরে রাখার জন্য, যেন আমাদের এই আত্মিক জীবনের প্রদীপটা যেন না নিভে যায়, তার জন্য আমরা কী করতে পারবো, পবিত্র আত্মায় রোজ আমরা পরিপূর্ণ হতে থাকব এবং পবিত্র আত্মার শক্তিতে আমরা রোজ পরিপূর্ণ হতে থাকবো। এবং সেই পবিত্র আত্মার পরিপূর্ণতার মধ্য দিয়ে আমরা আমাদের এই জীবনরূপী আত্মিক জীবনের প্রদীপটাকে জ্বালিয়ে রাখার জন্য সেই তেল, অতিরিক্ত তেল সঞ্চয় করে রাখার মতো আমরা ব্যবস্থা করব। দেখুন, রোমিও, আমাদের বাইবেলে একটি অংশ আছে যেটা রোমিও 8 অধ্যায়ে লেখা আছে। সেখানে লেখা আছে যে আত্মায় পরিপূর্ণ হও এবং আত্মার দ্বারা শরীরের সমস্ত ক্রিয়াগুলোকে মারো। যদি তাই করো তাহলে তোমরা জীবিত থাকবে। তার অর্থ কী? অর্থ হচ্ছে যত আমরা আমাদের জীবনে পবিত্র আত্মার সামর্থ্যে পরিপূর্ণ হয়ে যাব, পবিত্র আত্মার শক্তিতে অত পরিপূর্ণ হব এবং আমাদের সেই অতিরিক্ত তেলের পরিমাণ যত বাড়তে থাকবে, আমরা তত বেশি করে শরীর আর মনের নয় কিন্তু পবিত্র আত্মার নেতৃত্বে আমরা চলতে পারবো, পবিত্র আত্মার পথদর্শনে আমরা চলতে পারবো। এই জন্যই বলছে যত আমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে থাকবো, আমাদের শরীরের যে অভিলাষাগুলো আছে, আমাদের মনের যে অভিলাষাগুলো আছে, যেগুলো আমাদের ঈশ্বর থেকে দূর করে দেয়, যেগুলো আমাদেরকে ঈশ্বরের কাছে আসতে দেয় না, যেগুলো আমাদের আত্মিক জীবনকে ক্ষতবিক্ষত করে দেয়, যখন আমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে যাব তখন কিন্তু আমরা সেই শরীরের বশে বা মনের ইচ্ছার বশে আর চলবো না, আমরা আত্মার বশে চলব। এবং তার দ্বারা কী হবে? তার দ্বারা আমাদের আত্মিক জীবনের প্রদীপটাই শুধু জ্বলে থাকবে না, এমার্জেন্সি সময়ের জন্য বা যখন মনে হবে যে আমার আত্মিক জীবনের প্রদীপটা একটু হালকা হয়ে গেছে, আমাদের আত্মিক জীবনের প্রদীপের আগুনের তেজটা একটু কমে গেছে, তখন সেই পবিত্র আত্মার সামর্থ্যে বা শক্তিতে ভরা সে তেল আবার আমরা আমাদের আত্মিক জীবনে ঢেলে দিতে পারবো এবং যার দ্বারা সে আত্মিক জীবনের প্রদীপটা আবার অনেক তেজময় হয়ে জ্বলে উঠবে। বর্তমান দিনে অনেক যিশুকে যারা জানেন, যারা মানেন, তারা শুধু সেই প্রদীপ জ্বলছে এইটুকুনি নিয়ে তারা সন্তুষ্ট হয়ে যান। কিন্তু আমার প্রিয় শ্রোতাবর্গ, এইটুকুনিতে সন্তুষ্ট হলে তো হবে না, কারণ যদি প্রদীপের শিখাটা নেমে যায়, যদি প্রদীপের জ্যোতিটা যদি কম হয়ে যায়, তখন কিন্তু তাকে আবার প্রজ্বলিত করার জন্য বা তার জ্যোতিকে তেজময় করার জন্য তেলের প্রয়োজন অবশ্যই হবে। দেখুন, আমাদের সবার ঘরে বাল্ব আছে না? বাল্ব
90 ওয়াটেরও হয়, 18 ওয়াটেরও হয়। দুটোর মধ্যে কী পার্থক্য আছে? 90 ওয়াটের বাল্বও বাল্ব, 18 ওয়াটের বাল্বও বাল্ব। কোম্পানিও হয়তো সেম, একই কোম্পানি। ডিফারেন্সটা কোথায়? পার্থক্য কোথায়? 90 ওয়াটের বাল্বের জ্যোতি বেশি, 18 ওয়াটের বাল্বের জ্যোতি কম। সেই রকমভাবেই আমাদেরও আত্মিক জীবনে অনেকে হয়তো আছে 9 ওয়াটের পাওয়ার নিয়ে চলছে, কেউ হয়তো 18 ওয়াটের পাওয়ার নিয়ে চলছে, কেউ হয়তো 20 ওয়াটের পাওয়ার নিয়ে চলছে, কেউ হয়তো 25 ওয়াটের পাওয়ার নিয়ে চলছে। আবার সেইখানেই কিছু মানুষ আছেন যারা রোজ তাদের তেলটাকে সংগ্রহ করে করে সঞ্চিত করে রেখেছেন, এবং যার ফলে তারা আজকে আর্থিক জীবনে সেই 90 ওয়াটের পাওয়ার নিয়ে তারা চলছে। তা আমার প্রিয় শ্রোতাবর্গ, ভীষণ প্রয়োজন আছে যে রোজ আত্মায় পরিপূর্ণ হতে হবে, রোজ প্রভুর সামনে আসতে হবে, বলতে হয় প্রভু, হাঁটু গেড়ে বলতে হয় প্রভু তুমি আমাকে তোমার আত্মার শক্তিতে পরিপূর্ণ করো, তোমার আত্মার শক্তিতে পরিপূর্ণ করো। এই জন্য পৌল বলছেন যে তোমরা আত্মাতে পরিপূর্ণ হতে থাকো, যেন আমরা সেই 5টা নির্বুদ্ধি মহিলার মতো নির্দিষ্ট সময় পিছনে না পড়ে যাই, নির্দিষ্ট সময় আমাদের জীবনের উদ্দেশ্য থেকে আমরা সরে না যাই, এবং যে যিশুর সাথে আমরা চলছি সেই যিশুর সাথে যেন আমরা তার বিবাহ বোঝে, স্বর্গে আমাদের জন্য যে ভোজ রাখা আছে, স্বর্গে যে আমাদের জন্য অনন্ত জীবনের যে ব্যবস্থা করে রাখা আছে, সেখান থেকে আমরা বঞ্চিত না হই। তাই অতিরিক্ত তৈল সঞ্চয় করে রাখুন আত্মিক জীবনের জন্য, অতিরিক্ত তেল সঞ্চয় করে রাখুন। তার মানে অতিরিক্তভাবে পবিত্র আত্মায় রোজ পরিপূর্ণ হন। ঈশ্বরকে বলুন, প্রভু আমাকে রোজ তুমি তোমার পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ করো, এবং সে পরিপূর্ণতার মধ্যে দিয়ে আমি আমার এই আত্মিক জীবনে প্রদীপের জন্য অতিরিক্ত তেল সঞ্চয় করে রাখতে চাই, যেন আমি সেই সুবুদ্ধি মহিলাদের মতো যখন আমার প্রয়োজন পড়বে আমি সেই তেল আবার ঢেলে আমার প্রদীপকে আবার যেন প্রজ্বলিত করে তুলতে পারি, এবং তোমার সাথে তোমার সে অনন্ত জীবনে তোমার সেই স্বর্গলোকে চিরকাল বাস করার জন্য প্রবেশ করতে পারি। সেই সুযোগটা যেন না আমরা হারিয়ে ফেলি। তাই আমাদের আত্মিক জীবনে খুব সচেতন হয়ে আমাদের থাকতে হবে। এবং আপনি বুঝবেন কি করে যে আপনার আত্মিক জীবনের জন্য অতিরিক্ত তেল ধীরে ধীরে সঞ্চয় হচ্ছে? তখনই যখন আপনি মনের কথা কম শুনবেন, শরীরের কথা কম শুনবেন, আত্মার কথা বেশি করে শুনবেন, এবং যখন আপনার জীবনের বেশিরভাগ অংশ, জীবনের বেশিরভাগ পথ চলাটা আত্মার বশে যখন আপনি চলবেন, সেটাই প্রমাণ হবে যে আপনি আপনার আত্মিক প্রদীপটাকে জ্বালিয়ে রাখার জন্য কতটা পরিমাণে তেল আপনি সঞ্চয় করে রাখছেন। তাই পৌল বলছেন আত্মাতে পরিপূর্ণ হও, আত্মাতে পরিপূর্ণ হয়। শুধু পবিত্র আত্মাকে পেয়ে বসে থাকলে হবে না, শুধু যেটুকুনি পবিত্র আত্মার শক্তি আমরা শুরুতে পেয়েছি সেইটুকুনি শক্তি নিয়ে বসে থাকলে হবে না, সেইটুকুনি শক্তিতে শুধু সন্তুষ্ট হয়ে বসে থাকলে হবে না, শুধু এইটা ভাবলে হবে না আমার প্রদীপ, আমার আত্মিক প্রদীপ তো জ্বলছে, আমি ঠিক আছি, এইটাই যথেষ্ট না। বন্ধুরা, এই অন্তিম সময়ে যখন ঈশ্বরের যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় খুব সন্নিকট, এই সময় আমাদের প্রত্যেকের দরকার আছে আমরা যেন পবিত্র আত্মায় রোজ পরিপূর্ণ হই, পবিত্র আত্মার শক্তি রোজ পরিপূর্ণ হয়। কারণ আমাদের যে বিরোধী শয়তান আছে তাদের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং তাদের সাথে লড়াই করার জন্য আমাদের অতিরিক্ত তেলের প্রয়োজন আছে, অতিরিক্ত পবিত্র আত্মার শক্তির প্রয়োজন আছে, এবং সে প্রয়োজন আছে বলেই পৌল এখানে বলছেন পবিত্র আত্মাতে তোমরা রোজ পরিপূর্ণ হতে থাকো, পবিত্র আত্মার সামাদকে রোজ একটু 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 করে পেতে থাকো। দেখো তার মধ্যে দিয়ে আমরা সেই অতিরিক্ত তেলকে আমাদের জীবনের জন্য সঞ্চয় করে রাখতে পারি, সঞ্চয় করে রাখতে পারি। এখন শুধুমাত্র রবিবার দিন করে চার্চে গেলে সেই তেল সঞ্চয় হবে না। সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু বাইবেল পড়ে নিলাম, একটু প্রার্থনা করে নিলাম, ইউটিউব থেকে কিছু মেসেজ বা বাক্য শুনে নিলাম, এইরকমভাবে হালকাভাবে নিলে
আমাদের প্রদীপটা তো হয়তো এখন জ্বলছে, তাই আমরা হয়তো হালকাভাবে নিচ্ছি, কিন্তু এক সময় আসবে যখন বাইরে হাওয়া চলবে, বাইরে থেকে যখন তুফান আসবে এবং চারদিক দিয়ে যখন সেই পরিবেশ তৈরি হয়, যখন আমাদের প্রদীপটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বা নিভে যাওয়ার মতো অবস্থায় হবে, তখন কিন্তু এই অতিরিক্ত তেল, তখন কিন্তু এই পবিত্র আত্মার শক্তি, তখন এই পবিত্র আত্মার উপস্থিতি এবং পবিত্র আত্মা পরিপূর্ণতায় আমাকে এবং আপনাকে বাঁচাতে পারবে, আমাকে এবং আপনাকে বাঁচাতে পারবে, আমাদের জীবনের সেই আত্মিক প্রদীপটাকে কিন্তু জ্বালিয়ে রাখতে পারবে। তাই প্রিয় শ্রোতাবর্গ, আরও বেশি করে বাক্য পড়ুন, আরও বেশি করে হাঁটু গেড়ে প্রার্থনা করুন, আর রোজ ঈশ্বর থেকে পবিত্র আত্মার শক্তিকে যাচনা করুন। বলুন, প্রভু আমি কালকে যেটুকু শক্তি নিয়ে বেঁচেছিলাম, আজকে তার থেকে আরও বেশি করে আমাকে পবিত্র আত্মার শক্তি দাও। আমি কালকে আমার আত্মিক জীবনের যে স্টেজে ছিলাম, সেই স্টেজ থেকে আমাকে বার করে আরও ওপর ধাপে তুমি আমায় নিয়ে চলো। আমাকে রোজ আত্মায় পরিপূর্ণতা দাও এবং পরিপূর্ণতার মধ্য দিয়ে আমি যেন আমার কাছে অতিরিক্ত তেল স্বরূপ সেই পবিত্র আত্মার শক্তিকে রাখতে পারি, যেন সময় অসময় আমি যেন সেই তেলটাকে ব্যবহার করে আমার এই আত্মিক জীবন যেটা তুমি দিয়েছ, সেই আত্মিক জীবনের প্রদীপটাকে যেন জ্বালিয়ে রাখতে পারি, এবং কোনো রকমভাবে যখন বর আসবে তখন বরের সাথে প্রবেশ করার সুযোগ যেন আমি এবং আপনারা না হারাই। তাই সময় এখনও আছে, নিজের জন্য, নিজের আত্মিক জীবনের প্রদীপটাকে জ্বালিয়ে রাখার জন্য অতিরিক্ত তেল সঞ্চয় করে রাখুন। আর সেই অতিরিক্ত তেল হচ্ছে পবিত্র আত্মায় রোজ পরিপূর্ণ হওয়া, পবিত্র আত্মার সামর্থ্যে, পবিত্র আত্মার শক্তিতে রোজ পরিপূর্ণ হওয়া। তবেই আমরা সেই বুদ্ধিমান 5 কুমারী মহিলার মতো বরের সাথে সেই বিবাহ ভোজে প্রবেশ করতে পারব, তবেই আমরা প্রবেশ করতে পারব এবং ঈশ্বরের সাথে, যীশু খ্রিস্টের সাথে সারা জীবন অনন্তকালীন ধরে আমরা থাকতে পারব। ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন এবং পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা আপনাদেরকে এই বাক্যটা বোঝার, উপলব্ধি করার এবং ধ্যান করার শক্তি দিন। আবার সকলকে জয় যীশু।